আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ফ্লাটার ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে তৃতীয় ক্লাস লেকচার আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি ফ্লাটারের ফোল্ডার স্ট্রাকচার নিয়ে। তো কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রো পর। তো এই ফাইলগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত বলবো এবং কোনটাতে আমাদের মূলত ফোকাস দেওয়া উচিত এবং কিভাবে কাজ করে এগুলো, তো এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একদম কর্নারে, উপরের কর্নারে দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট লেখা আছে। তো এখানে এটি হচ্ছে বিভিন্ন মোড থাকে। তো এখান থেকে থাকতে পারে অ্যান্ড্রয়েড। তো এখান থেকে মূলত অ্যান্ড্রয়েডের যে বিল্ডগুলো হবে বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে আছে। যেহেতু আমরা ফ্লাটার ডেভেলপার, তো সেক্ষেত্রে এখানে কাজ করলে আমাদের মূলত অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য যে কাজগুলো সেই কাজগুলোই হবে এখানে। তো আমাদের এখানে কাজ করলে মূলত আমাদের হচ্ছে যে একাধিক প্ল্যাটফর্মের জন্য যে অ্যাপসটি তৈরি করব সেটি আর কাজ করবে না। তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েড যে মোডটি আছে সেই মোডটি চেঞ্জ করে আমরা প্রজেক্টের মধ্যে যাব। তো আমরা প্রজেক্টের মধ্যে আসলেই আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট প্রজেক্ট যেটি আমাদের মূলত প্রজেক্ট নেম দিয়েছিলাম, তো সেটি মূলত আমাদের এখানে শো করতেছে। প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি .dart_tool নামে একটি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের মধ্যে অনেক কিছু আছে। তো এটি এবং হচ্ছে .idea অর্থাৎ আইডিয়া এবং হচ্ছে .dart টুলটি মূলত কাজ করবে আমাদের হচ্ছে প্রজেক্টের যে ভিতরের যে কাজগুলো, অর্থাৎ আমাদের হচ্ছে ভিতরের অ্যাপ্লিকেশনের যে কাজগুলো সেই কাজগুলো মূলত .dart টুল থেকে এবং আইডিয়া নামে যে এনভায়রনমেন্ট সেটআপ করতেছে। তো এই দুইটি মূলত আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ডিফল্টভাবে তৈরি করা থাকবে, যেখানে আমাদের কোনো কাজ করতে হবে না। তো তারপরে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড এবং এখানে ফার্স্ট প্রজেক্ট অ্যান্ড্রয়েড, অর্থাৎ আমাদের এখানে মূলত যে আমরা যখন যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রজেক্ট ক্রিয়েট করতেছিলাম, অর্থাৎ আমরা প্রজেক্ট তৈরি করতেছিলাম। তো তখনই আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য টিক চিহ্ন দিয়েছিলাম। তো এখানেই তো আমরা সবগুলোতেই টিক চিহ্ন দিয়েছিলাম, যেটার মধ্যে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে অ্যান্ড্রয়েডের জন্য করেছিলাম, টিক চিহ্ন দিয়েছিলাম, তারপরে হচ্ছে আইওএসের জন্য টিক চিহ্ন দিয়েছিলাম। তো এইরকম করে অনেকগুলো, অর্থাৎ যতগুলো ছিল আমাদের ওইখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়েছিলাম। তো সেই বিষয়গুলোই আমাদের এখানেও চলে আসছে, যে অ্যান্ড্রয়েড নামে যেটি সেটি হচ্ছে এইটার মধ্যে আসছে। যদি আমরা ওইখানে টিক চিহ্ন না দিতাম তাহলে বা চেক বক্সে যদি চেক না করতাম তাহলে এখানে আর সেটি আসতো না, অর্থাৎ এটি মূলত কাজ করতেছে এইটি। তারপরে আমরা যদি আইওএস দেখি আইওএস, তারপরে আমরা ম্যাকওএস দিয়েছিলাম এবং লিনাক্স দিয়েছিলাম, সাথে হচ্ছে ওয়েব দিয়েছিলাম এবং হচ্ছে আমাদের উইন্ডোজ নামে যেটি দিয়েছিলাম। অর্থাৎ মূলত যতগুলো আছে আমরা মূলত টিক চিহ্ন দিয়েছিলাম আমরা গত প্রজেক্ট ক্রিয়েট করার সময়। তো তখন আমাদের যে টিক চিহ্নের কারণে অটোমেটিকলি আমাদের এই প্রজেক্ট এই যে প্ল্যাটফর্মগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। তো এটি মূলত আমাদের হচ্ছে যখন আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করব তখন ইন্ডিভিজুয়ালি যে ডিভাইসগুলো থাকবে, যেমন আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটা আলাদা ফিচার দিতে যাচ্ছি, বা আমাদের ওয়েবের জন্য একটা আলাদা ফিচার দিতে যাচ্ছি, বা আমাদের হচ্ছে আইওএস অ্যাপের জন্য কিছু একটা আলাদা ফিচার দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এটার মধ্যে কাজ করব, অর্থাৎ এটার মধ্যে মূলত কাজ করব। অ্যান্ড্রয়েডের মধ্যে যে অ্যান্ড্রয়েডের যে কাজগুলো সেই কাজগুলো করব, আইওএসের মধ্যে গিয়ে আইওএসের যে কাজগুলো সেই কাজগুলো করব, তারপরে এখানে লিনাক্স আছে, তারপরে এখানে ম্যাকওএস আছে, তারপরে এখানে অর্থাৎ আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য যদি আলাদা আলাদা ফিচার যুক্ত করতে যাই তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে যুক্ত করতে পারবো। অথবা যদি চাই যে আমরা জাস্ট এখানে মেইনলি যে কাজগুলো হবে সেটা অল্প একটু পরে আসতেছি, তো মূলত সবগুলো অ্যাপের জন্য যে কাজগুলো করবে সেই কাজগুলো করার জন্য আমরা একটি ফোল্ডারের মধ্যে কাজ করব। অটোমেটিকলি এই যে অ্যান্ড্রয়েড বলেন, আইওএস বলা হয় বা লিনাক্স, তারপরে ম্যাকওএস, তারপরে এখানে ওয়েব, উইন্ডোজ, তো অটোমেটিকলি এই প্ল্যাটফর্মগুলোতে অটোমেটিকলি সেই কাজগুলো বিল্ড হয়ে কাজ করবে। মূলত এটাই হচ্ছে মূল কনসেপ্ট বা বিষয়। তো এখানে অ্যান্ড্রয়েড নিয়ে তেমন একটা কোনো কাজ নাই। যদি আমাদের কোনো পারমিশন লাগে, যে আলাদা কোনো পারমিশন নিতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই করবো অ্যান্ড্রয়েডের মধ্যে কাজ করব। আইওএসটাও ওই একই রকমই, জাস্ট আমি যেটা বললাম একটু আগেই, যে মূলত আমাদের হচ্ছে আলাদা আলাদা ফিচার যোগ করতে গেলে অথবা আমরা যদি আলাদা আলাদা করে কোনো পারমিশন নিতে চাই তো সেক্ষেত্রে আমরা মূলত এটার মধ্যে কাজ করব। তাছাড়া আমাদের কোনো কাজ করতে হবে না, এগুলোতে কোনো কাজ নেই বললেই চলে। তো তারপরে যদি আমরা খেয়াল করি এখানে বিল্ড নামে একটি অপশন আছে বা ফোল্ডার আছে, তো যেটি মূলত আমাদের হচ্ছে আমাদের যে অ্যাপসটি থাকবে সেই অ্যাপসটিকে বিল্ড করার কাজে সহযোগিতা করবে। তো এটার মধ্যে আমাদের কোনো কাজ নাই, অর্থাৎ আমাদের ডার্ট টুলেও কোনো কাজ নাই, তারপরে আইডিয়া নামে যে টুল আছে সেটিও কোনো কাজ নাই, এবং বিল্ড নামে যেটি থাকে সেটিতেও কোনো কাজ নেই। অর্থাৎ ওভারঅল যাবতীয় যত বিষয় আছে আমরা এটা প্রথম থেকে দেখলাম, তো সবগুলোতেই আমাদের কোনো কাজই নেই বললেই চলে।
তো তারপরে যদি আমরা iOS যেটি বলে সেটি হচ্ছে আমরা একটু আগেই বললাম যে অ্যান্ড্রয়েড iOS সবগুলোই একই কাজ করে থাকবে। তো এটি নিয়ে আর বলতেছি না আমি। তো এখানে iOS বললাম, তারপরে লিপ যেটি আছে সেটি হচ্ছে মূলত আমাদের হচ্ছে মেইন যে কাজগুলো হবে, অর্থাৎ আমাদের ফ্লাটারের যে কাজগুলো হবে সেই কাজগুলো মূলত আমাদের লিপ ফোল্ডার অর্থাৎ লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আমাদের মেইন কাজগুলো হবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটি ফাইল দেখতে পাচ্ছি যেটি হচ্ছে main.dat নামে একটি। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অটোমেটিকলি এই সাইডে যেটি আছে সেটি মূলত দেখতে পাচ্ছি। এখানে অনেক যাবতীয় কোড আছে, অনেক কিছু আছে। তো এটি নিয়ে এখনই এত বেশি একটা ঘাবড়ানোর কিছু নাই। আমরা পরবর্তীতে এই সবগুলো টপিকগুলোই ডিসকাস করব, আমরা সবগুলো টপিকগুলো জানতে পারবো এবং কোনটা থেকে কি কাজ করতেছে, তো এই বিষয়গুলো। তো মূলত আমাদের কাজটি হচ্ছে কি যে লিপ ফোল্ডারের মধ্যে যত যাবতীয় যে পেজ দেখবো বা অ্যাক্টিভিটি দেখবো বা আমাদের যত উইজেট আছে, যাবতীয় যত ফাংশনালিটি আছে, তো সবগুলো ফাংশনালিটি নিয়েই কাজ করার জন্য আমাদের লিপ ফোল্ডার বা লাইব্রেরি ফোল্ডার ইউজ করব। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত বিষয়। তো তাছাড়া আমাদের অন্যান্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো তেমন একটা কাজেই লাগবে না। জাস্ট এখান থেকে আমরা কাজ করব, মেইনলি কাজ করব লিপ ফোল্ডারের মধ্যে। তো তাছাড়া আরও অন্যান্য কোন ফোল্ডারে বা ফাইলের মধ্যে আমরা তেমন কোনো কাজ করব না বললেই চলে। তো তারপরে আমরা যদি আমরা লিনাক্স দেখি, লিনাক্স বিষয়টা আগেই বললাম যে লিনাক্স ও iOS অ্যান্ড্রয়েড এটা ওই একই রকমই, ম্যাকওএস ওই একই রকমই, তারপরে ওয়েবও একই রকমই, উইন্ডোজটাও একই রকমই। তার মধ্যে এখানে যে টেস্ট আছে, তো টেস্ট যেটি মূলত কাজ করে যে আমাদের কোনো একটা উইজেট নিলাম, তো সেই উইজেট বা ফাংশন নিলাম, সেই ফাংশনটাকে ডিফল্টভাবে রান করে দেখতে যাচ্ছে যে ফাংশনটাকে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে মূলত আমাদের হচ্ছে টেস্ট নামে যে ফোল্ডার আছে, তো সেই ফোল্ডারের মধ্যে যে টেস্ট নামে যে উইজেটটি আছে, তো সেই উইজেটটির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ফাংশন বা কোনো একটা উইজেটকে আমরা সহজেই টেস্ট করতে পারবো। তো এটি হচ্ছে মূলত বিষয়। তো এটি নিয়েও তেমন কোনো কাজ নেই বললেই চলে। যদি আমাদের কোনো কাজে লাগে তো সেক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করবো, তাছাড়া তেমন কোনো কাজেই লাগবে না আমাদের এটা। তো তারপরে আমাদের যদি আমরা খেয়াল করি তাহলে গিট ইগনোর নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। তো এটি মূলত আমাদের হচ্ছে যখন আমরা এই প্রজেক্টকে বা এই একটা প্রজেক্ট করলাম, আমরা প্রজেক্ট করে যখন আমরা এই প্রজেক্টটাকে আমরা গিটহাবে আপলোড দেবো। তো গিটহাবটা কি মূলত, গিটহাবটা মূলত আমাদের হচ্ছে যারা প্রোগ্রামার বা যারা ডেভেলপার, তো তাদের একটা পোর্টফোলিও বলা চলে। অর্থাৎ আমাদের এই যে কোডগুলো, এই কোডগুলোকে সংরক্ষণ বা সেভ করে রাখার জন্য আমরা গিটহাবটা মূলত ইউজ করে রাখি। তো এবং এটি হচ্ছে একটি পোর্টফোলিও হিসেবেও কাজ করে, যেটি আমাদের মূলত ডেভেলপারদের জন্য। তো আমরা যদি এখানে গিট ইগনোর যেটি, সেটি মূলত আমাদের এই যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি যে আমরা গিটহাবে আপলোড দেবো, তো এই গিটহাবে আপলোড দেওয়ার পরে যে আমাদের যে জিনিসগুলো, যেমন আমাদের হচ্ছে ডাট টুল বা আইডিয়া, যেটি হচ্ছে ডিলিট করে দিলে অটোমেটিকলি অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জেনারেট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী করতেছি না, আমরা এই দুইটা ফাইলকে ইগনোর করে দেবো। কেননা কারণ হচ্ছে যেই আমাদের প্রজেক্টটা ডাউনলোড করুক অটোমেটিকলি এই যে এই দুইটি অপশন অটোমেটিকলি আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ডিফল্টভাবেই তৈরি করে দেবে। তো যার কারণে আমরা এই যে বিষয়গুলো, যে বিষয়গুলো আমাদের প্রয়োজন নাই, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিকলি তৈরি করে দেবে, তো সেই বিষয়গুলো আমরা কি করে দেবো, গিট ইগনোর করে দেবো, যাতে আমাদের কি হয়, প্রজেক্টটা সহজেই গিটহাব প্রোফাইলে আপলোড হয়ে যায়। তো যার কারণে তো গিট ইগনোরটি ইউজ করবো। তো এটি হচ্ছে মূল বিষয়। তো তারপরে হচ্ছে মেটাডেটা, যেটি হচ্ছে অটোমেটিকলি জেনারেটেড একটি ফাইল, যেটি আমাদের কোনো কাজই নেই বললেই চলে, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েড স্টুডিও ডিফল্টভাবে তৈরি করে রাখে। তো তারপরে অ্যানালাইসিস অপশন যেটি আছে ওয়াইএমএল, যেটি অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিকলি তৈরি করে রাখে। তারপরে ফার্স্ট project.iml, যেটি মূলত আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও তৈরি করে রাখে। তো এখানে আমাদের কোনো তেমন কোনো কাজ নেই বললেই চলে। তো তারপরে pubspec.log যেটি, সেটাও মূলত আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও তৈরি করে রাখে, আমাদের কোনো কাজই নেই বললে চলে। তো তারপরে যদি আমরা খেয়াল করি যেখানে এখানে লেখা আছে pubspec.yaml, এটি মূলত কাজে লাগবে বলতে ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে কাজে লাগবে, এবং আমাদের যদি ডিপেন্ডেন্সি নেই বা প্রজেক্টের মধ্যে উইজেট ইউজ করি, তো সেক্ষেত্রে সেটা ইনক্লুড করার জন্য আমরা pubspec.yml ইউজ করব। তারপর নিচে দিকে খেয়াল করি তাহলে redmi.md, যেটি হচ্ছে মূলত গিটহাবের প্রোফাইলের জন্য ইউজ করা হয়। অর্থাৎ আমাদের গিটহাবে একটি প্রজেক্ট তৈরি করলাম, তৈরি করে দেন আমরা যদি গিটহাবে পুশ করলাম, আমরা সেই পুশ করতেও গিটহাব প্রজেক্টকে আমরা যখন হচ্ছে গিটহাবের মধ্যে যাব, তো তখনই আমাদের প্রোফাইলের মধ্যে আমরা দেখতে পারবো একটা ডিজাইনের মধ্যে আসতেছে বা একটা আমাদের যে ডিসক্রিপশনগুলো আছে, তো এই বিষয়গুলো থাকবে। তো এই বিষয়গুলোর জন্য redmi.md যেটি, সেটি আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা মূলত প্রজেক্টের যে ডিসক্রিপশন বা আমাদের প্রজেক্টে কী কী কাজ হয়েছে, তো সেই বিষয়গুলোকে নিয়ে একটা ওভারঅল একটা ওভারভিউ তৈরি করা। তো এটি হচ্ছে মূলত redmi.md যেটি। তো আশা করি আমাদের ফ্লাটারের যে ফোল্ডার স্ট্রাকচার বা ফাইল স্ট্রাকচার আছে, তো এই বিষয়টি সবার ক্লিয়ার। যদি কোনো সমস্যা হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন, আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে।
তো এটি হচ্ছে মূলত বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।